ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে ছাত্র প্রতিনিধিদের একাংশের বাদানুবাদের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পুলিশের অভিযোগ, হত্যা মামলার আসামিকে ছেড়ে দেয় সুপারিশ না শোনায় এই ঘটনা। তবে অভিযুক্তদের দাবি, রেঞ্জ ডিআইজির দায়িত্ব অবহেলা করায় তারা বিক্ষোভ করেছেন। হট্টগোলের এই ভিডিও গেল ২৮ ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের, যেখানে স্লোগান দিতে দিতে ঢুকতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে তর্কে জড়ান ডিআইজি আশরাফুর রহমানের সঙ্গে। সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিওটি। ওরা আমাদের চোখের সামনে ওপেন ঘুরতেছে। কারা সে নামগুলো তো বলবো বাবা, বলবো নাম না বললে আমি বুঝবো কেন? পুলিশের অভিযোগ, ছাত্র জনতার আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাগর হত্যার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টুকে শটগান সহ গ্রেফতার করে যৌথ বাহিনী। তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। কিন্তু তাদের কথা না শোনায় পরদিন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ঘটে বাদানুবাদের ঘটনা। দুইটা মামলার এজার নামে আসামি, তার কাছে আওয়াজ পাওয়া গেলে কীভাবে আমরা ছেড়ে দিতে পারি? আমি অফিসার হিসেবে তো তাদেরকে ছাড়ার কোনো সুযোগ নাই। তারা আমাদেরকে অনেক চাপাচাপি করছে। ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে, এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা, সে চেতনা বিরোধী একটি কাজ বলে আমি মনে করি। এমন কাণ্ডে হতবাক পুলিশ কর্মকর্তারা। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেন বিশৃঙ্খলা সৃষ্টির। বিআরটিসির ম্যানেজারের কাছে ওনারা বিআরটিসির আয় ব্যয়ের হিসাব দেখতে চান এবং একটা পর্যায়ে তারা প্রায় ৭-৮ জনের নাম লিখে দিয়ে আসেন যে পরবর্তীতে বিআরটিসির কার্যক্রম এই ছাত্ররা তদারকি করবে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে না এবং না করে যারা চাঁদাবাজি করে ওই ব্যানারে, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। তবে এসব অভিযোগ নাকচ করেছেন শিক্ষার্থীরা। দাবি করেন, দায়িত্বে অবহেলা করে ফেসিবাদের দোসরদের ছাড় দিচ্ছেন ডিআইজি। তাই দাবি দাওয়া নিয়ে কথা বলতে গিয়েছিলেন তারা। খুব সুন্দরভাবে গুছানোভাবে কথা বলতেছিলাম, কিন্তু এক পর্যায়ে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল। তখন ওই ভিডিওতে কেন্দ্র করে এটা ওইখানে একটু ঘোলাটে হয়ে গিয়েছে। মূলত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে 2 জন যায় দেখতে, তারপর আমরা সকলেই যাই। যাওয়ার পর ওনাকে কি অপরাধে ধরে আনা হয়েছে সেটার জন্য কোনো রকম তদবির করতে আমরা যাইনি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।